একদম নতুন নতুন যারা কাজ করছে, দেখা গেছে কাজ শিখেছেন বা ভালোই কেক বানাতে পারছেন, কিন্তু ডেকোরেশনটা খুব একটা ভালো আসছে না, কেকের ফিনিশিং ভালোভাবে হচ্ছে না, স্মুথ হচ্ছে না বা দেখতে ভালো লাগছে না। কিন্তু ওদিকে তো প্রতিদিন আপনাদের অর্ডার থাকে না, আর ঘরে খাওয়ার জন্যও তো এত বেশি কেক বানানো হয় না, তাই না? তো তাদের প্র্যাকটিসের জন্য যেটা করতে পারেন, এই যে আমি একটা কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এখানে একটা মোল্ড উপর করে সেই ক্রিমের উপরে বসিয়ে দিলাম যাতে ভালোভাবে সেট হয়ে থাকে। মোলটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। চাইলে আপনারা এটাকে র্যাপিং পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন। তারপর এটার ভিতরে আমরা কেকের উপরে যেভাবে ক্রিম দেই ঠিক সেইভাবে ক্রিমটা দেব, দিয়ে এটার ভিতরে আমরা ফিনিশিং আনবো। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, হাত চালু করার জন্য। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু আমার না, এই পদ্ধতিটা কিন্তু আসলেই একটা মানে শিক্ষণীয় বিষয়। এটা এটা আমার তৈরি না, এটা কিন্তু প্রফেশনালি সবাই শিখিয়ে দেয় স্টুডেন্টদের। এটার জন্য আমি এখানে মোল্ড দেখাইছি, কিন্তু ককশিটের এরকম একটা জিনিসই পাওয়া যায় মোল্ডের মতো, মানে কেকের মতো। সেটার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না, তবে সেটা 400-450 টাকা দিয়ে কিনতে হয়। সেটা থাকে ককশিটের, একটা কেকের মতো দেখতে। সেটার উপরে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে এভাবে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করতে বলা হয়। তো আমার মনে হয় এত টাকা দিয়ে সেটা কিনে কাজ করার কোনো প্রয়োজন নাই। এরকম মোল্ডের উপরেই ট্রাই করা যায়। তারপরে মাঝে মাঝে তো কেক বানানো হবেই, সেগুলোর উপরেও প্র্যাকটিস করতে পারবে। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনাদের কিন্তু হাত চালু হবে। এটা একটা টেকনিক, যে যারা একদম নতুন, একদমই ফিনিশিং আনতে পারছেন না, তারা কিন্তু শুধু শুধু কেক বানিয়ে সময় নষ্ট না করে বা এত কেক বানিয়ে খরচ না বাড়িয়ে এইভাবে মোল্ডের উপরে কাজটা করে নিতে পারেন। তবে আমি কিন্তু কোনোদিনই এই কাজটা করি নাই, আজ প্রথমবার শুধুমাত্র আপনাদেরকে এই টিপসটা দেওয়ার জন্য করছি। আর যে কারণে আমার কিন্তু খুবই প্রবলেম হয়েছে, এতটা প্রবলেম আমার প্রথম দিন কেক ডেকোরেশন করতে যেও হয় নাই, যতটাই মোল্ডে কেক লাগাতে গিয়ে হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে নিচে ক্রিমটা অনেক বেশি দিতে হবে এবং উপরেও ডেকোরেশনের ক্ষেত্রে অনেক বেশি ক্রিম দিতে হবে, তাহলে সুন্দরভাবে ফিনিশিং আনতে পারবেন। তো যাই হোক, আমার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি উপকারে আসে আপনারা করে দেখতে পারেন। এটা যে করলে হবেই বা সবাই পারবেনই এমন কোনো কথা না। আমি যখন কাজ শিখতাম তখন আমাকেও কিন্তু এই ধরনের টিপস দেওয়া হয়েছে, কিন্তু আমি কখনো এটা করি নাই, কারণ আমি একদম শুরু থেকেই মোটামুটি ভালো ফিনিশিং আনতে পারতাম। কিন্তু অনেকেই আছে যারা আসলে অনেক চেষ্টার পরেও পারে না, তাদের জন্য এই ধরনের কাজগুলো বলা হয় যে আপনারা মোল্ডের উপরে বা ওই ধরনের ককশিটের উপরে এইভাবে ফিনিশিং টানতে থাকবেন, তাহলে আপনাদের হাতটা চালু হবে। এই জন্যই আজকে ভিডিওটা দেখানো আপনাদের উদ্দেশ্যে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন।